হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, হ্যাপি আছে। আমরাও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আমার ভিক্ষে ছেলের পৈতের মেন অনুষ্ঠান নিয়ে আর কি। মানে ওদের মেন অনুষ্ঠানটা ছিল ভিক্ষে ছেলে যেদিন আমি বের করেছি সেদিনের রাতে। তো একদমই মানে দাদা ভাই রাজকীয় একদম গ্র্যান্ড আর কি সেলিব্রেশন করেছে পৈতে বাড়িটা। মানে পৈতে বাড়ি না বিয়ে বাড়ি মানে বোঝা যাবে না আর কি, এত সুন্দর করেছে। তো ডেকোরেশনটা তো দারুণ ছিল। আর এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ সেই দিনে এত বিভৎস গরম ছিল। মানে এই যে ভারী গয়না শাড়ি পরে আছি, মানে রীতিমতো সাফোকেটেড লাগছিল। তো তারপরে আমরা একটু কাবাব খেয়ে নিলাম। তো স্টলে কাবাব ছিল, তারপরে জিলিপি উইথ লাউড়ি ছিল। তো সব খাবারগুলোই বেশ টেস্টি ছিল। বাট যা হয় নিজেদের বাড়িতে মানে খাওয়া থেকেও বেশি ওই সাজা গোজা নিয়ে এত মানে মাতামাতি হয় কি যে আর কিছু সেরকম খাওয়াই যায় না। তো এখানে আমরা দেখো মেয়েরা মিলে সব ফটোশ্যুট করছি। খুব মানে যে আর কি হোস্ট থাকে ছেড়ে আর কি আমরা বেশি মানে নিজেরাই আর কি ফটো তুলছিলাম। তো এখানে ভিক্ষে বাবার সাথে একটু ভিক্ষে ছেলে ফটো তুলে নিল। আর এখানে ওদের লাইভ অর্কেস্ট্রারও করেছিল, সেখানে আমরা সবাই বাড়ির সকলে মিলে ডান্স করছিলাম। বাট তুর্য সেদিনে প্রচণ্ড ট্যান্ট্রাম করছিল আর কি, মানে এত ইরিটেশন লেগে গেছিলো, কারণ এত লাউড মিউজিক হচ্ছিলো। তো সেই জন্য আমাকে ছাড়তেই চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক, তার মধ্যেও আর কি অল্প নেচে নিলাম, কারণ যতই হোক ছোটো বাচ্চার মারা তো মানে বুঝতেই পারছো, বাচ্চা যেরকম মুডে থাকবে সেই অনুযায়ী আমরা আর কি আনন্দটা করতে পারবো। তো তোমরা বলবে যে আমাকে কেমন দেখতে লাগছে সেদিনে, কারণ সবটাই আমি নিজেই সেজেছিলাম, শুধু মা শাড়িটা পরিয়ে দিয়েছিলো আর কি। আর মায়েরও ওই ফার্স্ট টাইম আট পরা শাড়ি তো মানে পরানো আর কি, তো আমাকেও শাড়িটা পরিয়ে দিয়েছিলো মা। তো মোটামুটি ভালোই পরেছিল, ওই ইউটিউব দেখে আমি আর মা মিলে পরলাম। তো এই শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি, মানে বিয়ের সময় আমি কিনেছিলাম আর কি। তো এখানে আমরা কিন্তু দারুণ নাচানাচি করছি, আর সবাই দেখো মানে একটা দারুণ মুডে আছে আর কি। আর এখানে মনটাইও মানাইকে নিয়ে একটু ডান্স করছে, যদি ওর মুডটা একটু ঠিক হয়। বাট আমার ছেলে তো গুরুগম্ভীর মানুষ, এইসব ওর একদমই পছন্দ নয়। ও শুধু বলছিল মানে ওরা যে লজটা নিয়েছিল তো সেটারই আর কি ওপরে গিয়ে ওই রুমটাতে বসে থাকবো বলছিল। আর এখানে দেখো সুন্দরীরা সব আমাদের টিনা রাকা, তো মানে ওদেরকে জাস্ট দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আর রাখার শাড়িটা তো দারুণ ছিল, এটা একদম রেডি টু ওয়্যার শাড়ি ছিল একটা, তো খুব ভালো লাগছিলো, খুব স্মার্ট লাগছিল ওদেরকে। আর এখানে দিদি জামাইবাবু দেখো কি ডান্স, দেখো মানে সব আর কি মেতে গেছে। আর সব মিলিয়ে দারুণ হয়েছিল পৈতে বাড়িটা। মানে এখন ভিডিওগুলো দেখছি আর খুব মিস করছি, মনে হচ্ছে মানে কিন্তু এইসব দিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি কেটে যায় আর কি, আনন্দের দিনগুলোই আসতে আসতে ভালো। কারণ এই একটু মানে কিছু অনুষ্ঠান বাড়িতেই তো আর কি সকলের সাথে দেখা হয়, তাছাড়া তো আর কারোর সাথে আর দেখাই হয় না। তো একদম বসে গেছি খেতে, আর তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে যখন আমরা খেয়েছিলাম। যেহেতু মানে বাড়িরই আর কি ফ্যামিলির অনুষ্ঠান, তো আগে তো খাওয়া যাবে না, তো সেই জন্য একদম রাত্রে খেতে বসেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এত নাচানাচি করেছি আর এত গরম ছিল যে মানে ওই বাড়ির অনুষ্ঠানে মানে খাওয়াই যায় না লাস্ট অবধি আর কি। আমাদের মুখগুলো দেখেই বুঝতে পারছো আমরা পুরোপুরি মানে টায়ার্ড হয়ে গেছি। আর চলছিলও প্রায় 4 দিন ধরে। তো এরপরে হচ্ছে আমাদের অনুষ্ঠান, তো ভিক্ষে ছেলে বার করার তো গ্র্যান্ড পার্টিটাও তো দিতে হবে। তো আমরা সেই জন্য পার্টিটার মানে ব্যবস্থা করেছিলাম যেদিনে ভিক্ষে ছেলে বেরিয়েছিল তার পরের দিনে রাত্রেবেলায় আর কি। তো আমরা রেস্টুরেন্টেই পার্টি দিয়েছিলাম, কারণ এখন এই রেস্টুরেন্টগুলো হয়ে না খুব ভালো হয়েছে। মানে বাড়িতে আর কি কোনো কারুর অত চাপ থাকে না, সব রেস্টুরেন্টে বলে দাও, একদম ওরা খাবার সার্ভ করে দেবে, খুব শান্তি আর কি। মানে একদম নিজেরা একদম ভালো টাইম কাটানো যায়। আর এখানে সবাই চলে এসেছে, সবাই খুব মানে আনন্দ করছে আর কি। আর দেখো আমার ভিক্ষে ছেলে যে ড্রেসটা পরেছে সেটা ওকে আমরা দিয়েছিলাম। তো আরেকটাও ড্রেস দিয়েছিলাম যেদিনে বের করেছিলাম, একটা পাঞ্জাবি, ওটা। আর এটা বলেছিলাম যে যেদিনে আমরা খাওয়াবো আর কি রেস্টুরেন্টে সেদিনে পরে আসতে বলেছিলাম। তো খুব স্মার্ট লাগছে, ওকে নিয়ে গিয়েই কিনেছিলাম। আমাদের তো দারুণ লেগেছে, তোমরাও বলবে কেমন লাগছে। আর এখানে বয়েজ পার্টিরা বসেছে। তো ফার্স্টে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে কোক অর্ডার করেছিলাম, তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। আর তারপরে ছিল ফিশ ফ্রাই, নান, বাটার পনির, আর ছিল পোলাও, মাটন আর আইসক্রিম। খুবই ছিমছাম দিয়েছিলাম, কারণ হচ্ছে আগের দিনেই একটা অনুষ্ঠান ছিল, আর মানে 4 দিন ধরে চলে আসছে, আর মানুষ অত হিজিবিজি খেতেও পারবে না। তো আমরা একটা সিলেক্টিভ মেনু করে রেখেছিলাম, তো সেই অনুযায়ী ওরা সার্ভ করছিল।
তো খাওয়া দাওয়ার কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। আমরা পোলাও পোয়েট্রিতেই দিয়েছিলাম পার্টিটা, তো ওরা মানে দারুণ করেছিল। পোলাওটা তো ওদের মানে ফাটাফাটি এমনিতেই লাগে আমার খেতে, আর সেই দিনে দারুণ করেছিল। মাটনটা দারুণ সেদ্ধ হয়েছিল। আর এখানে পিসিমুনির সাথে আমি একটু কথা বলে নিচ্ছি, কারণ পিসিমুনি তো কিচ্ছু খাইনি, জাস্ট আনন্দ করতে গেছিলো। এই বয়সে যা হয় আর কি, সকলের সাথে থাকবো, আনন্দ করব। তো চলো বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক